রোজার মধ্যে অল্প কিছু রান্না করলেও থেকে যায়। তো ভাবতেছিলাম কি এমন রান্না করা যায় যেটা আমি ভোর রাত্রে খেয়েই শেষ হয়ে যাবে। তো সন্ধ্যা রাত্রেও আজকে ভাবতেছিলাম ভাত খাবো। ভাজা পোড়া আমি তেমন একটা পছন্দ করি না। এই কারণে রান্না করতেছিলাম ভোর রাত্রে, আর এখন কি দিয়ে ভাত খাবো সেটা চিন্তা করে আমি আজকে এখানে রান্না করতেছিলাম চেও মাছ টমেটো দিয়ে ভুনা করতেছিলাম। ভাবলাম এটা পোড়া পোড়া আর ঝাল ঝাল করে রান্না করি, তাহলে অল্প করে রান্না করলেও শেষ হয়ে যাবে। রোজার সময় এমন একটা হয়, মানুষ বেশি থাকলেও তরকারি রান্না করলে শেষ হয় না, কম থাকলে তো আরও আগেই শেষ হয় না। যেহেতু আমি একলা মানুষ, আমার তরকারি আরও আগে শেষ হতে চায় না, এই কারণেই আমি এরকম অল্প রান্না করতেছি। তো আপনারা রোজার মধ্যে কে কী রান্না করেন? আর আমার মতো ভাত পাগল মানুষ থাকলে তো কথাই নাই, ইফতারের পর সাথে সাথে ভাত নিয়ে বসতে ইচ্ছা করে আমার। আমি খুবই কম সময় ভাজা পোড়া আইটেমগুলো একদমই আমার পছন্দ না, এই জন্য খুবই কম খাওয়া হয় আমার। তো এখানে আমি মাছটা রান্না করে ফেলছি ধনিয়া পাতা দিয়ে, লাস্টে নামিয়ে ফেলছি, একদম কম রাঁধছি, তারপরও আমি জানি এটা থেকে যাবে। ভোর রাত্রে তো আমি একদমই ভাত খেতে পারি না, এই কারণেই তরকারিগুলো থেকে যায়, একলা হইলে আর যা হয় আর কি। পরে আমি একটু বিকেলবেলা গিয়েছিলাম ছাদে, আর দেখতেছি আমাদের কবুতরের বাচ্চা দিয়েছে আর কি কবুতরগুলা। আর ওরা এগুলা নিয়ে খেলতেছিল, দুষ্টামি করতেছিল, আমার তো ভয়ই লাগতেছে। একদম ইফতারের আগ মুহূর্তের টাইমে দেখেন পুরা মানে সবকিছু একদম নিরিবিলি হয়ে গেছে, আর দেখতেও আমার কাছে ভালো লাগতেছিল। অনেকদিন পর ছাদে গিয়েছিলাম একটু আবহাওয়াটা দেখতে কিরকম। বাসায় আসার পর ভাবলাম যে সন্ধ্যা রাত্রেও আমি ভাত খাবো, এই কারণে ভর্তা বানিয়ে নিচ্ছিলাম, বেগুন ভর্তা। সময় তখন বেশি ছিল না, 10 মিনিটের মতো সময় ছিল, তাড়াহুড়ো করে বানাচ্ছিলাম। আগে থেকে মরিচ ভাজা ছিল। তো ভাবলাম ঝাল ঝাল করে ভাতেই খেয়ে ফেলি, আমার রুহুটা এত বেশি ভাত ভাত করতেছিল, যেহেতু 2 দিন আমি খেতে পারি নাই। একদিন তো আমি বিরিয়ানি খেয়েছি, আর ওই দিন আমি ভাত না খেয়ে রোজা রেখেছিলাম, এই কারণে আরো রুহুটা টানতেছিল। হাবিজাবি খেলেও মানে মন ভরে না, আসলে ভাতের মতো কিছুই হয় না। তো সবাই কি কি দিয়ে ইফতার করলেন কমেন্ট করে জানাইতে ভুলবেন, আর আমার ভিডিওটা প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজানের পর আমি শরবত, খেজুর আর একটু আঙুর খেয়েছিলাম, খাওয়ার পর সাথে সাথে ভাত নিয়ে বসে পড়েছি। এখানে ছিল লাউ শাক আর টাটকা টাটকা মরিচ, যেটা আমি ছাদের থেকে নিয়ে আসছিলাম আসার টাইমে। আর মরিচগুলো অনেক ঝাল ছিল, আমি 2টা মরিচ খেয়েছি, পরেরটা আর খেতেই পারি নাই, এত বেশি ঝাল। দেখতে ছোট কিন্তু ভিতরও অনেক বেশি ঝাল আছে। তো আমার যে কি শান্তি লাগতেছিল ভাতটা মুখে দেওয়ার পর। আমার তো ইচ্ছা করে রোজই আমি ভাত খেয়ে ফেলি, কিন্তু সেটাও তো সম্ভব না, রোজার দিনে একটু হাবিজাবিও খেতে হয় আর কি। সব দিকেই মেনটেন করে চলতে হয়। আর আমি ইফতারি করলে পরে আর কিছু খেতে পারি না, অনেকে বলে এশার নামাজ পরে খায়, আমার খাওয়া হয় না।